ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। গত পর্বে আমি আলোচনা করেছিলাম লিন সিক্স সিগমা ফর বিগিনার ট্রেনিং মডিউল আমি তৈরি করেছি। এটির 4টি পার্ট আছে। প্রথম পার্টে ছিল ফাউন্ডেশন অ্যান্ড ফ্লোর অ্যাপ্লিকেশন। ওই ভিডিওটি যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। তাহলে একটি সিকোয়েন্স থাকবে, মানে আগেরটি আগে পরেরটি পরে, এভাবেই মডিউলটি ডিজাইন করা হয়েছে। আপনারা এই ধরনের কোর্সগুলো বিভিন্ন অর্গানাইজেশন থেকে টাকার বিনিময়ে করে থাকেন। তো বাংলাদেশে সেরকম ভালো মানের প্রতিষ্ঠান নেই লিন সিক্স সিগমা ট্রেনিং করানোর মতো। সবাই কমার্শিয়াল। তো লিন সিক্স সিগমার উপরে ফ্রি ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের একটি কমপ্লিট ধারণা হবে, একটা আইডিয়া আসবে লিন সিক্স সিগমার উপরে। তো যাই হোক, আমার অ্যাডভান্স লেভেলটা এখনো আমি তৈরি করি নাই, এখন বিগিনার লেভেল নিয়েই আসি। তো আজকে আমরা আলোচনা করব এটার সেকেন্ড পার্ট আছে হলো পোস্ট আইডেন্টিফিকেশন, অর্থাৎ আমরা সংক্ষিপ্তভাবে বলি ডাউন টাইম। আপনি যদি ডাউন টাইম কথাটা মনে রাখেন তাহলে আপনি খুব সহজেই 8 ওয়েস্টেজ আছে সেটি আপনি বলতে পারবেন। আগে ছিল 7টি, এখন এটির মধ্যে নন ইউটিলাইজ ট্যালেন্ট এটি যোগ করে 8টি করা হয়েছে। আচ্ছা, তো এই সেশনটি দেখার পরে আপনি যা যা জানতে পারবেন, ওয়েস্টেজ বিষয়গুলো কি, তারপরে কিভাবে ওয়েস্টেজ আইডেন্টিফাই করতে হয় ফ্লোর অবজারভেশনের মাধ্যমে, তারপরে আপনার একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অ্যাকশন ফর ইচ ওয়েস্ট আইডেন্টিফিকেশন, এই 4টা বিষয় জানতে পারবেন। মানে এই 4টা বিষয় আজকের এই সেশনটিতে আছে। আচ্ছা, আমরা তাহলে এবার এক এক করে আলোচনা করি। দা 8 ওয়েস্টেজ ডাউন টাইম। ডিতে কি তাহলে? ডিতে ডিফেক্ট, অর্থাৎ শব্দের প্রথম অক্ষর নিয়ে আপনার সংক্ষিপ্ত একটা রূপ করা হয়েছে, অ্যাক্রোনিমস করা হয়েছে, এটাকে আমরা ডাউন টাইম বলতেছি। তাহলে ডিতে ডিফেক্ট। তো গার্মেন্টস ফ্যাক্টরিতে বা যে কোনো ফ্যাক্টরিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিফেক্ট। সবচেয়ে বেশি ওয়েস্টেজ হয় ডিফেক্টের কারণে। এই ডিফেক্টের কারণে আপনার শিপমেন্ট ফেল করে, ইনলাইন ইন্সপেকশন ফেল হয়, ফাইনাল ইন্সপেকশন ফেল হয়, তারপরে প্রোডাক্টিভিটি কমে যায়, শিপমেন্ট মিট করে না, কাস্টমার কমপ্লেন্টস করে, আবার অনেক সময় ক্লেম আসে এই ডিফেক্টের কারণে। যাই হোক, যেহেতু একটি বিগিনার লেভেলের জন্য ফ্রি কোর্স, এখানে অত ডিপে আমি আলোচনা করব না, আমি বেসিক কিছু বিষয় আলোচনা করব। এই বেসিক বিষয় যদি আপনি মনে রাখেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তারপরে আছে ওতে হলো ওভার প্রোডাকশন। ওভার প্রোডাকশনটা কি? যে আমার দরকার 1000 পিস, আপনি সেখানে 1000 পিসের বেশি করলেন, 1200 পিস করলেন। এটি অনেক সময় আপনার প্রোডাকশনের লোক, কাটিং এর লোক মিলে এটা করে থাকে। কারণ যখন আপনার বিগ কোয়ান্টিটি হয় তখন ফিনিশিং ম্যানেজাররা গুডস ক্লোজ করার সময়, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে একটি ফ্যাক্টরিতে আমি যখন কাজ করতাম সেখানে আমি দেখছি যে পিও ওয়াইজ পিএম সাহেবরা গুডস ফিনিশিং এ বুঝিয়ে দিতে পারতেছে না। মানে অনেক অনেক বড় কোয়ান্টিটি এবং অনেক এগুলোর পিও থাকে, পরে মিলাইতে পারে না, তো ট্রেসেবিলিটি থাকে না। এটা অবশ্য তার মানে ক্যাপাসিটির বিষয়, তার জানার বিষয় সে কোন লেভেলের পিএম। তো দেখা গেছে, আমি দেখছি যে মানে একই স্টাইল বছরের পর বছর চলতেছে, এরকম একটা স্টাইলের ক্ষেত্রে দেখছি যে আপনার অনেক বেশি কাটিং করে। ঠিক আছে, কাটিং করার পরে বিভিন্ন কালারে কাটে, পরে যেন ফিনিশিং মিলাইতে পারে। তো এটা কিন্তু অনেকটা বড় খরচ। এই যে যে বেশি করে কাটলো, তারপরে বেশি করে প্রোডাকশন করলো, পরবর্তীতে কি হবে? যেগুলো রেখে থেকে যাবে, এগুলো এখানে প্রোডাকশনের একটা খরচ ছিল, লাইট, তারপর আপনার ফেব্রিকের খরচ ছিল, আরো কত কি খরচ ছিল, ডাইরেক্ট কস্ট ছিল, ইনডাইরেক্ট কস্ট ছিল, আরো অনেক খরচ ছিল। ঠিক আছে, এগুলো অনেক অনেক বিষয় আছে। ওভার প্রোডাকশন গেল। এবার হলো ডব্লিউ, অর্থাৎ ওয়েটিং। সেকেন্ড স্লাইড আছে মনে হয়, ওয়েটিং। অপারেটর ওয়েটিং ফর মেকানিক টু ফিক্স দ্য মেশিন। অনেক সময় লক্ষ্য করবেন ফ্লোরের মধ্যে, আপনি যদি ফ্লোর গ্যাম্বা করেন বা হাঁটেন তাহলে দেখবেন যে অপারেটর বসে আছে। কি সমস্যা? মেশিন নষ্ট। তো অপারেটর
কাজ করতে পারতেছে না মেশিন নষ্টের কারণে, মেশিন ট্রাবলস দেখা দিছে। তো মেকানিক ঠিক মতো মেশিন মেনটেনেন্স করে নাই, শিডিউল মতো সে কাজ করে নাই, যে কারণে মেশিনে ট্রাবলস দেখা দিছে। মেশিনে কাজ করতে করতেও মেশিনে ট্রাবলস দেখা দেয়। তো ওই যে একটি পর্বে আমি বলছিলাম 1.5 সিগমা শিফট বাম দিকে এবং 1.5 সিগমা শিফট ডান দিকে, ওদিকে না গেলাম। যাই হোক, তো আবার অনেক সময় বাইরের ডিসিশনের কারণে, অনেক সময় মার্চেন্ডাইজারের ডিসিশনের কারণে আমরা কাজ সময় মতো শুরু করতে পারি না। হয়তো পিমি ফিটিং করে বসে আছেন, ফেব্রিক আসে নাই, এটা ওয়েটিং। আবার কোন একটা ডিসিশন, একটা প্রসেস পরিবর্তন হবে, এটাও একটা ওয়েটিং। ফিনিশিং ডিপার্টমেন্টে অনেক সময় ওয়েটিং করতে হয়, হ্যাংটেক দেরি করে আসে, ফিনিশিং অ্যাক্সেসরিজ গুলো অনেক সময় দেরি করে আসার কারণে আপনার ফিনিশিং ম্যানেজারের প্রতিনিয়ত প্ল্যান চেঞ্জ করতে হয়, লেআউট চেঞ্জ করতে হয়, এতে কিন্তু প্রচুর পরিমাণে ওয়েস্টেজ হয়। তো গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা বিষয় কি, যে শানু ম্যানেজমেন্ট, দক্ষ ম্যানেজমেন্ট, সেলফ ওরিয়েন্টেড যদি দক্ষ ম্যানেজমেন্ট থাকে, তাহলে ওই প্রতিষ্ঠান অবশ্যই সাস্টেন করবে। কারণ এটি হাতের কাজ, কারণ অনেক এক্স ভেরিয়েবল, অনেক অনেক ফ্যাক্টর আছে একটি ফ্যাক্টরি রান করানোর জন্য। সেই বিষয়গুলা আপনার একটা দক্ষ ম্যানেজমেন্ট ছাড়া এখানে সম্ভব না। এটা আপনি একদিক দিয়ে একটি কেমিক্যাল কাঁচামাল দিয়ে দিলেন, আর আরেক দিক দিয়ে সিরামিক কোম্পানির মতো, গ্লাস ফ্যাক্টরির মতো, তারপরে আরো অনেক কোম্পানি আছে, অনেক ফ্যাক্টরি আছে, অনেক প্রোডাক্ট আছে, যেগুলো একদিক দিয়ে কাঁচামাল দেওয়া হয়, আরেক দিক দিয়ে ফিনিশ প্রোডাক্ট বের হয়। এটা কিন্তু সেই বিষয় না, যে কারণে এখানে লটস অফ এক্স ভেরিয়েবল, এখানে এনগেজমেন্ট আছে। ঠিক আছে, যেটা বলতেছিলাম, কথায় কথা আসছে তাই বললাম। তারপরে ওতে কি, ওভার প্রোডাকশন বলছি, ডিফেক্ট বললাম, ওভার প্রোডাকশন বললাম, তারপরে ওয়েটিং বললাম। এবার এনতে হলো নন ইউটিলাইজ ট্যালেন্ট। এই বিষয়টা হলো যে একজন, অর্থাৎ রাইট পারসন রাইট প্লেসে বসাইতে হবে, তা না হলে ভালো আউটপুট পাবেন না। তো একজন লোক, একটা অপারেটর একটা প্রসেসের জন্য খুব ভালো কাজ করে, ঠিক আছে, তাকে আপনি এমন একটা প্রসেস দিয়ে রাখছেন, সে সেখানে পারফর্ম করতে পারতেছে না, তাহলে কি, এটা তো ওয়েস্টেজ হচ্ছে। ঠিক আছে, তারপরে একটা লোক একটা পজিশনে অনেক ভালো কাজ করে, কিন্তু তাকে দিয়ে রাখছেন অন্য একটা পজিশনে। ঠিক আছে, এই জন্য বলা হয় রাইট পারসন রাইট পজিশনে রাইট টাইমে আনতে হবে। তারপরে টিতে কি, ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন হলো ফ্লোর ভিতরে ট্রান্সপোর্টেশন হতে পারে, ফেব্রিক এক স্টোর থেকে আরেক স্টোরে নেওয়ার বিষয় ট্রান্সপোর্টেশন হতে পারে। অর্থাৎ প্রপার প্ল্যানের অভাবে ট্রান্সপোর্টেশনের উপরে চরমভাবে, ভীষণভাবে ওয়েস্টেজ হয়। ঠিক আছে, তো এই জন্য প্ল্যানটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি গার্মেন্টস ফ্যাক্টরির জন্য, বা যে কোনো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের জন্যই, যে কোনো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের জন্য প্ল্যানিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্ল্যানিং যদি ভালো না হয়, তাহলে ট্রান্সপোর্টেশনের উপরে অনেক ওয়েস্টেজ হয়। তারপরে আইতে আছে ইনভেন্টরি। ইনভেন্টরি ছাড়া কোনো প্রোডাক্ট, কোনো ফ্যাক্টরি চলতে পারে না, ইনভেন্টরি লাগবে। তবে এই ইনভেন্টরি যেন এক্সেস ইনভেন্টরি না হয়। এইটা নিয়ে একটা নতুন ভিডিও করা যেতে পারে, লম্বা একটা ভিডিও করা যেতে পারে। কারণ টয়োটা কোম্পানির সাকসেস হচ্ছে G8 জেডোকা, জাস্ট ইন টাইম ফিলোসফি, আর হলো জেডোকা। জেডোকা হলো প্রত্যেকটা প্রসেসকে কাস্টমার মনে করতে হবে। তো ওদিকে না গেলাম। তো ইনভেন্টরিটা হলো, আপনি গুডস 6 মাস পরে শিপমেন্ট, অনেক সময় মার্চেন্ডাইজারে দেখি 3 মাস আগে, 4 মাস আগে ফেব্রিক ইনহাউস করে রাখছে। তো এখন টাকাটা তো ওখানে এনগেজমেন্ট হয়ে গেল, ওই টাকাটা তো অন্য কোথাও কাজে লাগান যেত, তাই না? তো এই জন্য এক্সেস ইনভেন্টরি ভালো না। এমন ভাবে ওই কথায় কথা আসে, যে প্ল্যানিং এর কথা বলছিলাম, প্ল্যানিং যদি ভালো হয়, তাহলে আপনার দেখবেন যে সবকিছুই ভালো মতো চলে। তো এই জন্য এক্সেস থ্রেড আনে, তারপরে ফেব্রিক আনে, তারপর অনেক আগে নিয়ে আসে। এখানে দুইটা বিষয়, একটা হলো যে আপনি অনেক আগে নিয়ে আসছেন ইনভেন্টরি কাঁচামালগুলা, আবার অনেক সময় দেখা গেছে যে আপনি বেশি নিয়ে আসছেন, যা লাগবে তার থেকে অনেক বেশি নিয়ে আসছেন, এটাও কিন্তু অনেক সমস্যা। এটা হলো ইনভেন্টরি। তারপরে এমতে হলো মোশন, অর্থাৎ অপ্রয়োজনীয় নড়াচড়া। যেটা মোশনের কথা যদি বলতে হয়, অপারেটরকে আপনি কাজ করে দিয়েছেন, আইয়ের পার্ট, অপারেটরকে এমন ভাবে এনভায়রনমেন্ট করে দিতে হবে, কাজের সুযোগ করে দিতে হবে, সেজন্য খুব স্মুথলি কাজ করতে পারে। বিষয়গুলো কি কি আরো একটু বুঝিয়ে বলি। আপনি এমন জায়গায়, অর্থাৎ গেট ইনপুট যেটা, তো প্ল্যানিং এর বিষয় যে গেট ইনপুট, অর্থাৎ অপারেটর কে এমন জায়গায় আপনাকে সেই পার্টগুলো রাখতে হবে, সেজন্য সহজেই ধরতে পারে
এবং সহজেই মেশিনে প্রবেশ করাতে পারে এবং প্রসেসটি কমপ্লিট করে এমন জায়গায় রাখবে তার জন্য এক্সট্রা মোশন লস না হয়। মোশন লস কিন্তু আপনার মেশিনের আছে, অপারেটর আছে, অনেক জায়গায় মোশন আছে। তো এটা হলো বিষয়, আসলে বুঝতে হবে বিষয়গুলো। তারপরে অনেক সময় দেখা গেছে আপনার লাইন শিপ, তারপরে স্টাফরা অপ্রয়োজনীয়ভাবে ফ্লোরে আপনার ঘোরাফেরা করতেছে, ঠিক আছে, এটাও কিন্তু বড় ধরনের ওয়েস্টেজ। তো এটা হলো মোশন গেল। আর সর্বশেষ হলো ইতে কি আছে, এক্সট্রা প্রসেসিং, মানে এক্সট্রা প্রসেস। কোন একটা প্রোডাক্ট তৈরি করার সময় অনেক সময় দেখা গেছে স্যাম্পল ডিপার্টমেন্ট তাদের কাজের সুবিধার্থে এমন একটা প্রসেস করছে যেটা আসলে নাও করলে চলতো। তো আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করছি, সেখানে দেখতাম যে প্রোডাকশন স্টেজে যে আমাদেরকে অনেক মার্চেন্ডাইজারের সাথে, স্যাম্পল ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করে অনেক প্রসেস আমরা অমিট করতাম, অর্থাৎ বাদ দিতাম। কারণ একটা প্রসেস বাদ দিতে পারলে একটা ম্যান, একটা মেশিন আপনার বেঁচে যায়। তো একটা ম্যান এবং একটা মেশিনের কিন্তু অনেক খরচ আছে, তাই না? এই জন্য আপনার এখন স্যাম্পল ডিপার্টমেন্ট বলে যে এটা বায়ার অ্যাপ্রুভ করে নাই। বায়ারকে যদি ভালো করে মেল করে কমিউনিকেট করে তার সাথে একটা রেফার্ড বিল্ডিং করে করা হতো, তাহলে কিন্তু সে অ্যাকসেপ্ট করতো এবং তাকে বোঝানোর মতো যোগ্যতা থাকতে হবে। স্যাম্পল ডিপার্টমেন্টের বা ডেভেলপমেন্ট যে মার্চেন্ডাইজার আছে তার সে যোগ্যতা থাকতে হবে, বায়ারকে কনভিন্স করার মতো তার সে ক্যাপাসিটি থাকতে হবে। তো এই জন্যে কাপ টু শিপ পর্যন্ত বা ডেভেলপমেন্ট থেকে একবারে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত, শিপিং পর্যন্ত হাজার হাজার বিষয় আছে যেখানে থেকে আপনি কস্ট কন্ট্রোল করতে পারেন, ওয়েস্টেজ মিনিমাইজ করতে পারেন। গার্মেন্টস সেক্টরে আপনার 45 থেকে 50% ওয়েস্টেজ হয়, ঠিক আছে। এটা যদি মিনিমাইজ করতে পারেন তাহলে আপনার ফ্যাক্টরি সাস্টেন করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। যারাই করতে পেরেছে তারাই সাস্টেন করতেছে এবং তারা অনেক ভালো গ্রুপ অফ কোম্পানিতে পরিণত হয়েছে। এবং ইদানিং লক্ষ্য করতেছি বড় কোম্পানিগুলো বড় হচ্ছে আর ছোট কোম্পানিগুলো আস্তে আস্তে ভ্যানিশ হচ্ছে। যাই হোক, তো এই হলো বিষয়। বলছিলাম যে আজকে আমরা 8 ওয়েস্টেজ নিয়ে আলোচনা করব। আপনি ব্যাপারটা আজকে ক্লিয়ার হয়ে গেছেন আসলে ওয়েস্টেজ বিষয়টা কি এবং এটা কোথা থেকে কিভাবে হয়। আশা করি বিষয়টা বুঝে গেছেন। তো আজকে আর কথা বলবো না, আজকে আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।